আসসালামু আলাইকুম। আমরা আমাদের লাস্ট ভিডিওগুলোতে মোটামুটি সব অপশনগুলো নিয়ে আমরা কথা বলেছি গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজেশনের। আজকে কথা বলবো শুধুমাত্র অ্যাড আপডেট এই অপশনটা নিয়ে, আর বাকি সবগুলো নিয়ে আমরা কথা বলেছি। এরপরে আছে আস্ক ফর রিভিউস, এটা নিয়েও আমরা রিভিউয়ের ক্লাসে কথা বলেছি, তো এটা নিয়ে আজকে আর কথা বলবো না। এক কথা বলে দিই, এটা হচ্ছে যে ওই আস্ক ফর রিভিউস মানে হচ্ছে যে আপনার এখানে ক্লিক করলে একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কটা আপনার যে ক্লায়েন্ট থাকবে সে তার কাস্টমারের সাথে শেয়ার করবে। তো ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার রিভিউ পেজে নিয়ে আসবে। হ্যাঁ, এটা এই বিষয়ে আমরা কথা বলছি, তো এটা নিয়ে আর কথা বলতেছি না। তো অ্যাড আপডেট এই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলি। দেখেন, অ্যাড আপডেট আমরা যে বলি না যে গুগল বিজনেস প্রোফাইলে পোস্ট দিতে হয়। হ্যাঁ, কিভাবে পোস্ট দিবেন আপনি, এই অপশনটা হচ্ছে সেই অপশন যে অপশনটা ব্যবহার করে আপনি রেগুলার পোস্ট করতে পারেন। এখন আমি একটু ক্লিক করি, এখানে দেখেন আপনি কয়েক ধরনের পোস্ট করতে পারেন। যেমন ধরেন এই যে অ্যাড আপডেট একটা আছে অ্যাড অফার, আপনি অফার ক্রিয়েট করতে পারেন। আর একটা আছে অ্যাড ইভেন্ট, এটাও আপনি করতে পারেন। আমি অফারটাতে যাই। যেমন আপনি যদি আপনার বিজনেসের জন্য কোনো অফার দেন আপনার কাস্টমারদেরকে, যেমন এরকম হতে পারে যে আমি একটা অফার দিলাম যে তুমি যদি এই যে দেখেন এখানে অফারের টাইটেল দেওয়া আছে, আপনি ধরেন একটা ক্রিসমাস একটা অফার দিলেন, সামনে তো ক্রিসমাস আসতেছে তাই না, তো আপনার বায়ের একটা অফার দিতেই পারে যে এই স্টার্ট ডেট দেখতেছেন আর এন্ড ডেট দেখতেছেন, যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে যদি তুমি আমার সার্ভিস নাও কিংবা আমার প্রোডাক্ট কিনো তাহলে তোমাকে এত পার্সেন্ট ছাড় দেওয়া হবে। এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে যে 20% অফ ইন স্টোর অর অনলাইন। ঠিক আছে, তার মানে আপনি বলে দিচ্ছেন আপনার কাস্টমারদেরকে যারা আপনার পোস্টটা দেখবে, তো 20% আপনি অফ দিচ্ছেন। হ্যাঁ, এই তারিখ থেকে শুরু করে এই তারিখ পর্যন্ত। আর এখানে সুন্দর একটা আপনার পোস্টের সাথে রিলেভেন্ট একটা ছবি আপনি এখানে অ্যাড করে দিবেন, যে ছবিতে উল্লেখ করা থাকবে যে 20% অফ। হ্যাঁ, খুব সুন্দর একটা ছবি দিবেন যেটা আই ক্যাচি হয়, দেখার মতো আর কি। আর এখানে অপশনের মধ্যে দিয়ে দিছে যে অফার ডিটেলস, অফার সম্পর্কে আপনি বিস্তারিত লিখবেন। ভাউচার কোড দিবেন একটা, দিতে পারেন অপশনাল। লিঙ্ক টু রিডিম অফ, এটা আপনার ওয়েবসাইটে গিয়ে কেউ কিনতে পারে, সেই পেজের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আর টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার থাকলে আপনি অবশ্যই দিবেন। ঠিক আছে, তো আপনি একটা অফার ক্রিয়েট করতে পারেন এখানে, দিয়ে আপনি এখানে পোস্ট দিয়ে দেবেন, সুন্দর করে পোস্ট হয়ে যাবে। এখন এই তো গেল একটা অ্যাড অফার। আর একটা হচ্ছে ইভেন্ট। ইভেন্ট দেখেন, ইভেন্ট টাইটেল আপনার এই যে এক্সাম্পল এখানে দিচ্ছে যে সেল দিস উইক, এরকম একটা ইভেন্ট আপনি এখানে টাইটেল দিতে পারেন। আপনার কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে। হ্যাঁ, এন্ড ডেট আছে, স্টার্ট ডেট আছে, এন্ড টাইম অপশনাল। হ্যাঁ, এই তারিখের এতটা পর্যন্ত অনেকে দেয় না, যে ধরেন 12 তারিখের বিকাল 5টা পর্যন্ত, 6টা পর্যন্ত, এই জন্য এখানে টাইম দিয়ে দিয়েছে, আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। ইভেন্ট ডিটেলস মানে একটা ডিটেলস দিয়ে দিতে পারেন, আপনার ইভেন্টটা কী নিয়ে, কী সম্পর্কিত, খুঁটিনাটি যত ডিটেলস আপনি দিতে পারেন আপনি দিবেন। এবং এখানে লাস্টে একটা স্ট্রং কল টু অ্যাকশন দেবেন। আপনি আসলে আপনার কাস্টমারদের থেকে কী চান, আপনি কি চান যে লার্ন মোর মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে গিয়ে, মানে যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে শেয়ার করবেন। অথবা আপনি এরকম হতে পারে আপনি সাইন আপ চান, আপনি সেই ক্ষেত্রে আপনার সাইন আপের ফর্মটা দিয়ে দিবেন। ফর্মের লিঙ্কটা দিয়ে দিবেন। অথবা আপনি এখানে চাইতে পারেন যে ডিরেক্ট আপনাকে কল করুক, সেখানে আপনার নাম্বারটা, গুগল বিজনেস প্রোফাইলের নাম্বারটা এখানে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তো এরকম এই যে বাই দিলে যে পেজ থেকে কিনবে আপনার ই কমার্স ওয়েবসাইট হলে সরাসরি ওই পেজে গিয়ে কিনতে পারবে। ঠিক আছে, তো আপনি আপনার ইভেন্টের সাথে যে লিঙ্কটা যায়, যেটা আপনার প্রয়োজন, আপনি সেটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে এই যে সুন্দর একটা ইমেজ, অবশ্যই অবশ্যই বারবার বলতেছি, ইমেজটা খুবই রিলেভেন্ট হইতে হবে এবং খুবই সুন্দর হইতে হবে, যাতে মানুষের চোখে আটকায় বিষয়টা। ঠিক আছে, দিয়ে আপনি এখানে পোস্ট দিয়ে দেবেন। তো ইভেন্ট আর অফার তো আমরা সচরাচর দিই না, আমরা বিভিন্ন ওকেশনে যখন কোনো, যেমন ক্রিসমাস আসলো, ওই পার্টিকুলার একটা ওকেশনকে সামনে রেখে আমাদের অফার আসে কিংবা আমাদের ইভেন্ট আসে। হ্যাঁ, আর আপডেট, এখন আসতেছি আমরা আপডেট নিয়ে। আপডেট হচ্ছে আপনার এই যে আমরা পোস্ট বলি, এটাকে আমরা আসলে পোস্ট বলি। পোস্ট আসলে সব ধরনের পোস্টে আপনি দিবেন, অ্যাড অফার, অ্যাড ইভেন্ট সবই পোস্ট। এই অ্যাড আপডেটটা হচ্ছে মূলত আপনি প্রতিদিনের কার্যক্রমে আসলে কি করতেছেন, আপনার কাস্টমার যখন কোনো প্রজেক্ট কমপ্লিট করতে যাচ্ছে, সে করতেছে মানে কি কাজ করতেছে সেটা সে শেয়ার করতে পারে। এই যে দেখেন এখানে ডেসক্রিপশন লিখবেন, আর
ফটোসের কথা তো বললামই। সেই ধরেন কথার কথা যে আমি আপনার ক্লায়েন্ট সাধারণ আজকে ধরেন যে সে একটা প্লাম্বার। সে কোনো একটা বাসায় গেছে, গিয়ে একটা কাজ করছে কিংবা তার এমপ্লয়িরা কাজ করতেছে। তো তাদের ছবি একটা তুলে সে এখানে খুব সুন্দর করে আপলোড দিয়ে দিছে এবং কী কাজ করতেছিল সেটা একটা ডেসক্রিপশন দিয়ে দিছে খুব সুন্দর করে। এবং এখানে একটা কল টু অ্যাকশন দিয়ে দিয়েছে। সেটা হতে পারে কল নাও বাটন, হতে পারে লার্ন মোর মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি আপনার যারা আপনার পোস্ট দেখবে তাদেরকে আপনি চান যে আপনার ওয়েবসাইটে যাক, সেক্ষেত্রে আপনি লার্ন মোর দিতে পারেন। ঠিক আছে? অর্ডার অনলাইন তো এটা আপনার লোকাল বিজনেসের ক্ষেত্রে হবে না। বুক হতে পারে আপনার সার্ভিস বুক করলো, কিংবা আপনি হোটেল কিংবা রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে যদি থাকেন সেক্ষেত্রে আপনি বুক দিতে পারেন। ঠিক আছে? নাম দিলে কোনো কিছুই না, শুধু এটাই। এখন অনেকে বলে যে আসলে এই সপ্তাহে আসলে কতটা পোস্ট আমাদের করা উচিত। দেখেন, এইটার আসলে কোনো নির্দিষ্ট নাম্বার নাই, তবে প্রতি সপ্তাহে আপনি অ্যাটলিস্ট একটা পোস্ট আপনি করবেনই। ঠিক আছে? তো দেখেন, একটা কথা হচ্ছে যে অ্যাটলিস্ট একটা, আপনি 2টাও করতে পারেন, 3টাও করতে পারেন, তবে খুব বেশি না। এত বেশি করা যাবে না, 4-5টা। দেখেন, আপনি যখন কোনো বিজনেস প্রোফাইলের পোস্ট দেখেন, গুগল কিন্তু আপনাকে এখানে 2টা পোস্ট দেখায়। ঠিক আছে? তো 2টা পোস্ট দেখায়, এখানে তো বেশি দেখানোর সুযোগ থাকতেছে না, তাই না? তো যেহেতু 2টা দেখাচ্ছে, আপনি এক সপ্তাহে একটাই দেন না, সমস্যা নাই। হ্যাঁ, 1টা 2টা হাইয়েস্ট 3টা। ঠিক আছে? এটা এত বেশি হওয়ার দরকার নেই। আবার যখন গুগল বিজনেস প্রোফাইল র্যাঙ্কে চলে আসে, অনেকেও এটা দিতেও চায় না, একটু আলসামি করে। বাট আপনি স্ট্যান্ডার্ড হয় যে আপনি সপ্তাহে অ্যাটলিস্ট একটা দিবেন। ঠিক আছে? আর কি পোস্ট করবেন এখানে, আমি আপনাদের সাথে ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা শেয়ার করে রাখবো। এইখানে 50টা আইডিয়া দেওয়া আছে। যেমন আইডিয়া দেওয়া আছে কোনগুলো, যেমন আপনি কি পোস্ট করতে পারেন। হ্যাঁ, যে গুগল বিজনেস প্রোফাইল পোস্ট আইডিয়াস, এখানে আপনি শোকেস করতে পারেন। আপনার একটা লোকাল প্রজেক্ট করতেছেন, সেটা আপনি শোকেস করতে পারেন। শেয়ার ভ্যালুয়েবল টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাবাউট ইউর সার্ভিস বিজনেস প্রোডাক্টস অ্যান্ড লিঙ্ক টু দ্যাম, মানে আপনার সার্ভিস সম্পর্কে ভ্যালুয়েবল টিপস শেয়ার করতে পারেন। ঠিক আছে? রিলিভেন্ট ব্লগ শেয়ার করতে পারেন, আপনি কি করতেছেন এখন সেটা তো বললামই। আচ্ছা, তারপরে আপনি ইন্ডাস্ট্রি রিলেভেন্ট স্ট্যাটিস্টিক্স শেয়ার করতে পারেন। মানে এখানে হিউজ আইডিয়া দেওয়া আছে, 50টা কম না। ঠিক আছে? তো আপনি এখানে দেখে দেখে প্রতি সপ্তাহে যেহেতু একটা করতে হচ্ছে, আপনাকে এত চাপও নিতে হচ্ছে না, তাই না? তো এখান থেকে দেখে আপনি জাস্ট আপনি যদি ম্যানেজ করেন কোনো বিজনেস, আপনি আপনার বায়ারকে আইডিয়া দিতে পারেন যে আমি এই সপ্তাহে এই টাইপের একটা পোস্ট করব, তুমি আমাকে ডিটেলসটা দাও। ঠিক আছে? কারণ হতে পারে যে আপনি মানে আপনার বায়ার যে সে কাজ করতেছে, সেই রিসেন্ট প্রজেক্টের আপনি ইমেজ চাইলেন, যে তুমি ইমেজ দাও। ঠিক আছে? তো সেটা আপনি শেয়ার করলেন, এরকম হতে পারে না? তারপরে আরেকটা কথা বলি যে এটাকে আপনি আসলে কিসের মতো ট্রিট করবেন। যেমন দেখেন, এই সেকশনটাকে আপনি আসলে সোশ্যাল মিডিয়ার মতো ট্রিট করবেন। যেমন আপনি ফেসবুকে কিন্তু আপনার বিজনেসের জন্য পোস্ট দিয়ে থাকেন, তাই না? তো মানে সেরকমভাবেই আপনি এই গুগল বিজনেস প্রোফাইলের যে পোস্ট দেওয়ার যে সেকশনটা, এটাকে আপনি ওইভাবে ট্রিট করবেন। ঠিক আছে? আর দেখেন, আরেকটা বিষয় হচ্ছে যে প্রথমে কিন্তু দেখেন এই পোস্টটা কিন্তু বড় হইতে পারে, কিন্তু গুগল কিন্তু প্রথমে দেখাচ্ছে মূলত আপনি এই যে এর মধ্যে যতটুকু আটে আর কি। হ্যাঁ, 10-12টা ওয়ার্ড হয়তো, হ্যাঁ, ম্যাক্সিমাম দেখাইতে পারে। তো আপনার ওই 10-12টা ওয়ার্ডের মধ্যেই এমন কিছু লিখতে হবে যাতে আপনার ক্লায়েন্ট আকৃষ্ট হয় আপনার পোস্টটা দেখার জন্য। ঠিক আছে? আবার এই ভাইবা আসলে মানে এত টেনসড হওয়ারও দরকার নাই যে কী লিখবো। আপনি জাস্ট রিলিভেন্ট কিছু লিখবেন, যে আপনার কাস্টমার যখন একটা সার্ভিস খুঁজবে, ঠিক আছে, তো ওই রিলেটেড মানে আপনার বিজনেসটা কী নিয়ে। আমি তো এখানে ইলেকট্রিশিয়ানটা দেখাচ্ছি, তো দেখেন হট ওয়াটার সিলিন্ডার্স অ্যান্ড স্টোরেজ হিটার্স রিপেয়ার। যেমন এই পোস্টে যে দেখবে, সে তো অবশ্যই বুঝবে যে এটা আমি এই যে সিলিন্ডার অ্যান্ড স্টোরেজ হিটার রিপেয়ার্স, মানে তারা এই কাজটা করতেছে, তারা ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, তারা এটা করতেছে। আবার এই পোস্টটা দেখে আরেকটা সার্ভিসের কথা জানতেছে। হ্যাঁ, তো রিলিভেন্ট থাকতে হবে। রিলিভেন্সি সব কিছুর মূলে। যেহেতু লোকাল বিজনেস, রিলিভেন্স ইজ এ মাস্ট থিং। ঠিক আছে? তো স্ট্রেট টু দ্য পয়েন্ট আসবেন, এখানে ঘুরায় ফেরে কিছু বলার কিছু নাই। যে আমরা লিঙ্কডইনে পোস্ট লিখি না, যে একটা সাসপেন্স রেখে দিবেন যে 2-3 লাইন পড়ার পরে, ওইরকম না, আপনি স্ট্রেট টু দ্য পয়েন্ট চলে আসবেন। ঠিক আছে? আর ইমেজ সাইজের কথা তো এর আগে একটা ক্লাসে বলছিলামই, যে আমি 1200x900 ইউজ করি। আপনারা চেক করে দেখতে পারেন কোনটা আপনার জন্য ভালো হয়। ঠিক আছে? তো আর কাস্টমারের সাথে যায় না, কিংবা কাস্টমার কোনো প্রয়োজন নাই, এরকম কোনো পোস্ট আপনি দিবেন না অবশ্যই।
ঠিক আছে? আপনার পোস্ট করার ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। তো এই ছিল। আর দেখলেন তো কীভাবে পোস্ট করতে হয়। এখানে ডেসক্রিপশন লিখে আর এখানে একটা স্ট্রং কল টু অ্যাকশন দিয়ে দিবেন, আপনি কল চান না কী চান, আর একটা ফটো অবশ্যই অ্যাড করে দেবেন, তারপরে পোস্ট করে দেবেন। আমি 2টা লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করতেছি। এইখানে একটাতে আছে হচ্ছে যে গুগল বিজনেস প্রোফাইল পোস্ট বেস্ট প্র্যাকটিসেস ফর অ্যাকশন টেকার্স, আর হচ্ছে মানে পোস্ট করার সময় আপনাকে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত। হ্যাঁ, আমি যেগুলো বললাম ওগুলো এখানে লেখা আছে, আর একটু ডিটেলসে লেখা আছে এই আর কি। ঠিক আছে, এটা একটা, আর পোস্ট আইডিয়া, এই 2টা লিঙ্ক আমি আপনাদের সাথে আমার ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের দিয়ে দেব। তো আপনারা দেখবেন অবশ্যই, এবং মানে যাদের আগ্রহ আছে তারা তো অবশ্যই দেখবেন, তাই না? তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।